استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যে আমরা বিকালেও পড়া শুনছি, কিন্তু বিকালেও পড়া শুনছি বলতে বিকেলেই পড়াশোনার কথা ছিল। তো যারা রাতে যোগ হন, অনেকে বিকালে যোগ হন না, ইচ্ছাকৃতভাবেও আছে। 5-10 মিনিটের মধ্যে যোগ হয়ে কিছু পড়া দিলে আসলে ভালো হয়। এখন যারা যোগ হয়েছেন দিতে চান তারা দিতে পারেন। সূরাতুল লাহাব এবং সূরাতুল নাসর দ্রুত দিতে হবে। আমরা কিন্তু আগাইতে পারতেছি না, এর জন্য মানে রাতে বেশি করে পড়া দিতে হবে। জি, পড়াশোনা দিতে চাইলে দ্রুত শোনান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহর মধ্যে দেখেন এটার মধ্যে কতগুলো ভুল আছে, এগুলো তো ঠিক করতে হবে। মানে ধরার মানে হচ্ছে ঠিক করা। আউযু এটা জাল, আউযু বললে এটা জাল হয় না, এটা যা হয়, যা। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা জিম, এটাকে শক্ত করতে হবে, ঠিক আছে? জিম, রজিম। আবার বলেন। رجيم রজিম না, أعوذ রজিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ, এটা লাটা চিকন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। بسم الله না, الرحمن বিসমিল্লাহ হইলে আল্লাহ শব্দটা মোটা হয়ে গেল। বিসমিল্লাহ হবে লা, বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم রহিম, হা, রহিম। رحيم হ্যাঁ, ফেরদৌস ভাই বিকেলে ক্লাস করলে তার একটু আগাইতে পারতেন। এই তো ক্লাস মনে হয় বিগত দিনেও বাদ দিছেন কিছু ক্লাস, মনে হয় বেশ কিছু ক্লাস। অনেক কাজ ছিল বলে হ্যাঁ, যোগ করা হয়নি। এইটাই, ওই কাজ থাকলে তো আর হবে না, মানে এটা তো পড়তে হবে, না পড়লে তো শেখা যাবে না, তাই না? জি বলেন। চেষ্টা করছি تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات سيصلى نارا ذات لهب
লাহাব লাহাব এখানে থামবো। সায়াসলা নারন যাতা লাহাব। سيصلى نارا ذات لهب. ذات نار ذات لهب। ذات لهب. তাতে টান নেই। নার ذات لهب। نارا ذات لهب. লাহাব আপনার যা তাতে টান হবে না, তাতে টান হইলে এটাই হবে না। নার ذات لهب। نارا ذات لهب. হুম। امرأة حمالة الحطب. امرأته হাতে টান হবে। امرأته حمالة الحطب। امرأته امرأته حمالة الحطب. হাম্মা হলকের মধ্যখান থেকে হাম্মালাতাল হাতাব। حمالة الحطب. হুম। في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد। মাসাদ না মাসাদ। في جيدها حبل من مسد. জি ফেরদৌস ভাই পড়ায় মারাত্মক ভুল আছে, মারাত্মক ধরনের। এনে পরিশ্রম না করলে এমনি এমনি ঠিক হবে না, আর এতে নামাজ হয় না। মারাত্মক, প্রত্যেকটা শব্দে শব্দে ভুল আছে। জি সামনে পড়েন। পরে সূরাটা পড়বো। জি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء এটা জিম জানা। إذا جاء نصر الله والفتح। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله دين الله أفواجا أفواجا واستغفر إنه فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. কিন্তু ভুল আছে, এরকম তো হইবে না। শুরু থেকে আমাদের সব ক্লাসগুলো আপনার আবার রিপিট করতে হবে, একা একা বৈশা বৈশা সব ক্লাসগুলো রিপিট করবেন, সময় দিবেন। না হলে এরকম করে করেই কিন্তু যাবে। দেখেন ক্লাসের শুরু থেকে থাকলে এতদিনে কিন্তু শিখে ফেলতে পারতেন এই হরফ উচ্চারণগুলো তখন প্রথম দিকে। এরপরে এই 2 দিন 2বার করে ক্লাস হয় দিনের বেলা, তখনও যদি অ্যাড হইতে পারতেন তাহলে আরো আগে যেতে পারতেন। তো হয় না, মানে ধরাই দিলে আপনি কিন্তু ঠিক করতে পারতেছেন না। কারণ কি, পুরান থেকে এখানেই হয় না। ওই যে ইদা যা যা এটা জিম, এরপরে আতেও টান নাই, এখানে আতেও টান দিচ্ছেন। ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد। প্রত্যেকটা হচ্ছে লম্বা হা থেকে। فسبح فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দেখেন অনেকে এটা মনে করেন, যারা অনেকে এখানে পড়েন বা অডিও শুনবেন, আমি যে ধরতেছি এটা সুর না, সুর ধরতেছি না। সুর ছাড়াও শুদ্ধ পড়া আছে। একটা হচ্ছে সুর দেয়া, সেটা তো হচ্ছে সুর দেয়াটা আগে শুদ্ধ করতে হবে, তারপরে সুর দেওয়ার বিষয়। কিন্তু সুর দেয়া ছাড়া যেটা, সেটা আপনাদেরকে শিখাইতেছি, সেটা হচ্ছে কি শুদ্ধ পড়া। শুদ্ধ পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা হরফের উচ্চারণ, প্রত্যেকটা টানকে টান রাখা, এইটা হচ্ছে মূল কথা। এটাই কিন্তু শেখার মূল বিষয়। তাহলে এখানে পরিশ্রম করতে হবে সবার। আচ্ছা, আর কেউ শোনাবেন দ্রুত?
আচ্ছা, কেউ না শুনাইলে আমরা পড়া যাব। সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন কাফেরদের নামই সূরা, অস্বীকারীদের নামে। হ্যাঁ হ্যাঁ শোনান, এত সময় নিয়ে আর শোনাতে হবে না, দ্রুত বলতে হবে। জি দ্রুত বলতে হবে, দ্রুত, 10-15-20 মিনিট, 10-15 মিনিট চলে গেছে আমাদের কাছ থেকে। আউযু না, আউযু, দেন দেন নরম করেন, আউযু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মা আওনা, এই টানগুলো 3 আলিফ দেন, আর হচ্ছে আওনা, আওনা, ওয়াইনটা নরম করতে হবে। ما أغنى عنه ماله وما كسب سيصلى সায়াসলা, نارا সাথে টান হবে না, সায়াসলা, লামে গিয়ে টান দিতে হবে, সাথে টান। سيصلى سيصلى نارا ذات لهب নারন যাতা, জাল টান হবে, নারন যাতা লাহাব। سيصلى نارا ذات لهب নারন যাতা লাহাব। نارا ذات لهب জাতা না, জাতা, জাতা, জাতা একটা একটা আলাদা শব্দ, আর জাতা একটা শব্দ। হুম। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحم، হাও চান করতে হবে, মিমে টান দিতে হবে, حمالة الحطب। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জি, আপনার অনেক ভুল আছে আনুল ভাই, অনেক ভুল আছে। আমরা তো হু, আতে টান হবে না, এরকম অনেক ভুল আছে, ভুলগুলো ঠিক করতে হবে। পিছনের সূরা থেকে অংশ করতে হবে, যেদিন যে সূরা পড়াই ঠিক করতে হবে, নাইলে নামাজ হবে না, পড়া হবে না। নামাজ হওয়ার প্রথম কারণ, নামাজ হওয়ার প্রথম কারণ মানে নামাজ না হওয়ার প্রথম কারণ, আর নামাজ শুদ্ধ হওয়ার প্রথম কারণ হচ্ছে কি জানেন? প্রথমে বলা হয় না যে নামাজের ভিতরে যে প্রথম কাজ, প্রথমে বলা হয় না যে এরকম আলেম হইতে হবে বা কোনো কিছুই থাকতে হবে, বয়স হইতে হবে দীর্ঘ বয়স, বা এরকম কোনো যোগ্যতার কথা বলা হয় না। প্রথম কথাই হচ্ছে, মশালা হচ্ছে, প্রথমটা হচ্ছে নামাজে শুদ্ধ তেলাওয়াত করতে হবে। শুদ্ধ তেলাওয়াতের বাইরে আপনি যাই করেন, যত খুশু খুজু যত কিছু নিয়ে নামাজ পড়েন, এই নামাজ গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এখন এই জন্য নামাজ ছাইড়া দেওয়া যাবে না, কিন্তু আমাদের তো এখানে সময় দিতে হবে, অল্প সময় দিলেই শিখে যেতে পারি, কিন্তু সময় দেই না। ক্লাসগুলোতেও সময় দেন নাই, আগের ক্লাসগুলোতে অবশ্যই রেগুলার দেন নাই। আর 2 নম্বর হচ্ছে এই যে বিকেলের ক্লাসগুলোতে এরপর এই যে আমি পড়াই যাচ্ছে অনলাইনে, এটা একটু মাঝে মাঝে একটা রেকর্ডিং শোনা, কোনটা কি বানান করছে, কোনটা কি উচ্চারণ করছে, এটা একটু সময় দেওয়া। জি এর জন্য পরেরটা। আসলে প্রবলেমটা হচ্ছে এই যে সময়টা খুব কম দেওয়া হচ্ছে আসলে, কারণ আমি অফিসে যাওয়ার পথে গাড়িতে যতটুকু শুনতে পারি, আসার পর যতটুকু শুনতে পারি, আজকে বের হয়েছি প্রায় 5টার সময়। তো যাই হোক, এই জন্য আপনারা জয়েন করতে পারিনি, সময়টা খুব আসলে কম দেওয়া হচ্ছে, একটু ছুটির মাধ্যমে দেখি এটা আসলে বেশি বেশি ট্রাই করা উচিত। সমস্যা হচ্ছে ওই জায়গাতে সময়টা কাভার করতে পারতেছি না। জি বুঝতে পারছি। আচ্ছা পড়েন, সূরাতুন নাসর পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহির
ইদা, এটা দেখেন, ইদা, এটা দাল থেকে, ঠিক আছে, ইদা হচ্ছে দাল থেকে, ইদা মানে হচ্ছে যখন, ইদা, যা, এটা জিন থেকে, দুইটা আলাদা আলাদা হরফ, আলাদা শব্দ উচ্চারণ অর্থ, কিন্তু ইজা যদি বলেন তখন এটা হয় না। ইদা যা, একটা দাল একটা জিম, আবার বলেন ইদা যা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره না, إنه এরকম মন মন মতন, كان توابا মন মতন থামা যাবে না, ঠিক আছে, যেখানে থামা সেখানে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে এসে থামতে হবে। মাঝখানে ওই যে আমরা শ্বাস নিতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এরকম নেওয়া যাবে না, আয়াতের ক্ষেত্রে এভাবে কোনোভাবেই নেওয়া যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মিলাই পড়া যাবে কিন্তু কোনো শ্বাস নেওয়া যাবে না তাইলে। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا, একসাথে পড়ে আসতে হবে। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا তারপরে ভুল আছে, আর শ্বাস নিছেন, ইন ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এখানে গিয়ে শ্বাস নিছেন, তাই না? আয়াতের মধ্যে শ্বাস নিছেন, আপনারা যে যেরকমই পড়েন, এটা আমি ওই ছোটদেরকে পড়ানোর সময় অনেক সময় লুকাইয়া শ্বাস নেয়, বলে যে যেভাবেই তুমি শ্বাস নাও, আমি তেলাওয়াত শুনলেই বুঝতে পারবো যে শ্বাস নিছো, ঠিক আছে, এটা অভিজ্ঞতা, এটা হচ্ছে আমরা পড়তে পড়তে বুঝি না যে শ্বাস। হুম, জি জি আর কথা বলার কারণে হুজুর এত শ্বাস আসলে পোলায় না তাহলে আপনি থামেন, মাঝখানে থামেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইখানে থামেন, তাইলে তো হইলো। এরপর শ্বাস নিলেন ফ্রি ভাবে, জি ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সবার ক্ষেত্রেই বলি, ধরেন শ্বাস নিব, যে শ্বাসটার পরিমাণ কেমন হবে, অর্থাৎ এক আয়াত শেষ করে আর এক আয়াত শ্বাস নিতে কতক্ষণ সময় লাগবে, এইটা কোনো আসলে নিয়ম নেই, এটা কোনো নিয়ম নেই। আমাদের দেশে সাধারণত আমরা ধীরস্থিরভাবে পড়ি না, কিন্তু আরব দেশে বা যারা একটু মিশর বা এই দেশ যারা চর্চা করে এগুলোকে বেশি, তারা সাধারণত ফরজ নামাজের ক্ষেত্রেও ধীরে ধীরে পড়ে, ঠিক আছে, এক একটা আয়াত শেষ করে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এরকম অনেক সময় থাইমা থাইমা পড়ে, বড় আয়াতগুলো হলে থাইমা পড়ে। আবার এক সূরা থেকে আরেক সূরা, যখন সূরা ফাতিহা শেষ করে ওয়ালা দল্লিন আমিন, এটা সব পড়া শেষ, এরপরে দেখবেন নতুন কিরাত শুরু করার আগে অনেক সময়, দীর্ঘ সময় চুপ হয়ে থাকে, দেখবেন অনেক সময়। এখন আমরা মনে করি কি, এটা আমরা বাঙালি, এর জন্য আমাদের হুজুরাও সাধারণত তাড়াতাড়ি পড়ে। কারণ কি, আমরা তাড়াতাড়ি পড়ার একটা কারণ আছে, কারণ কি মুসল্লি পিছন থেকে মনে করবে হুজুরের মনে হয় ভুলে গেছে, অথবা হুজুরের মনে হয় এই হয়ে গেছে, এরকম কিছু একটা মনে করে সে লোকমা দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে কারণে ওই একটার পর একটা দ্রুত দ্রুত পড়ার চেষ্টা করে, কারণ কি ওইটা মনে করে তাড়াতাড়ি লোকমা দিয়ে ফেলে। এইটা হচ্ছে যেমন ধরেন আমরা যখন তারাবি পড়ি, এই যে তারাবি পড়ে যারা, তারাবিকে একদম মানে ভুল জিনিসটা আলাদা বিষয়, তারাবির যে একটা হচ্ছে ভুল, হচ্ছে এই যে অশুদ্ধ তেলাওয়াত করা, এটা ভুল, আর একটা হচ্ছে আয়াত ছুটে যাওয়া, এটা ভুল না, এতে নামাজ নষ্ট হয় না, তবে এটাও এক ধরনের ভুল, তো লোক মানে এটা এক ধরনের ভুল, এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক হাফেজের যায়, ঠিক আছে, প্রত্যেক হাফেজে কোরআন তেলাওয়াত করার সময় রমাদান মাসে যায়, প্রায় যায়, নামাজের মধ্যে যায়, কিন্তু আপনারা অনেকে দেখা যায় ধরতেই পারেন না, কখন যে যায় কখন ছুটে, এটা ধরতে পারেন না। এখন যায় বলতে তারা যে মানে যায় সাইডা দেয় না, ওটা পরবর্তী দিন বা পরবর্তী রাকাতে বা এইসব তেলাওয়াত করে নিচ্ছে, মানে আগামী দিনের মধ্যে এটা তেলাওয়াত করেই নেবে, এরকম অনেক সময়। সবটাই লোকমা দেয় হাফেজ সাহেব, এটা মনে করার কিছু না যে পিছনে যে হাফেজ থাকে সে লোকমা দেয়, না তা না, এটা কখনোই দেয় না। বেশিরভাগ সময় হচ্ছে
যে দেখে যে ধরায় একা এক আয়াতকে দুইবার তিনবারও ধরায়, যখন থাইমা যায় তখনই লোকমা দেয় সাধারণত। এছাড়াও যখন মিলায় পড়তে থাকে তখন অনেক সময় লোকমা দেয় না, অনেক সময় প্যাচ খায় আর পড়তেই পারে না, পরে দেখা যায় অন্য আয়াত থেকে শুরু করে, সামনের পৃষ্ঠা বা অন্য জায়গা থেকে শুরু করে, তখনও দেখা যায় লোকমা দেওয়া হয় না। কারণ কি, সেটা তেলাওয়াত আসলে তারা এখন লোকমা দিলেও ধরাই দিতে পারবে না। তো এরপরে সাইডে যায় না, ওই তেলাওয়াতটা পরের দিন, এর জন্য তারাবি পড়লে, খতমে তারাবি পড়লে এক জায়গায় পড়তে হয়, এর জন্য একটা বড় একটা মশালা। আমরা অনেক সময় বলি না, আমাদের দেশে এরকম একটা ইয়ে আছে যে 27-এ রমাদান খতম। আরব দেশে আছে, আরব দেশে 29-এ রমাদান খতম দেয় অনেক দেশি, অনেক মসজিদে 29-এ রমাদান, আবার অনেক মসজিদে 3 খতম দেয়, 10 দিন 10 দিন 10 দিন করে। আমাদের দেশেও আছে অনেক জায়গায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি, এরকম বলি, আমাদের দেখি ভাই ব্রাদার অনেক, মানে জেনারেল মানুষ যারা আছে তারা বলে এখন তো বাংলাদেশে সব জায়গায় একসাথেই খতমে তারাবি হয়, একসাথেই হয়, তো কোনো সমস্যা না, এটা একটা মনে করে এইটা তো গেলি হলো। কিন্তু তাতেও কিন্তু ইমাম পাল্টানো যায় না, এইটা জিনিসটা বুঝে না। সব জায়গায় এক জায়গায় হয় ঠিক আছে, কিন্তু ইমাম পাল্টানো যাবে না। কারণ কি, আপনি যে ইমামের পিছনে আজকে পড়ে আসছেন, হইতে পারে সে এক আয়াত কোনো জায়গায় সাইরা গেছে, ইচ্ছাকৃত তো সারে নাই, অনিচ্ছাকৃতই সারছে। তো সাইরা যখন দিছে, সে পরবর্তী দিন এটা পড়বে, প্রথমেই পড়ে, এটা নিয়ম হচ্ছে প্রথমেই পড়ে। এখন আপনি তো সাইরা দিচ্ছেন পরের দিন, আপনি কিন্তু একটা আয়াত কি করছেন, মিস করে গেছেন। এখন দায়বার কার? দায়বার তো কারো না, আপনি তো বুঝতে পারেন না, আর ইমাম সাহেব তো এটা সারে নাই, সে কিন্তু পরের দিন পড়ছে, কারণ ওই দিন ধরতে পারে না, এটা স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে যে এই দিক থেকে ইমাম না পাল্টানো খতমে তারাবিতে, মানে ইচ্ছাকৃত ভাবে না পাল্টানো, সবসময় একই ইমামের পিছন নামাজ পড়া, অর্থাৎ একই স্থানে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা। তো যেই কথাটা বলছি যে ধরেন এই এই একটা কারণে, এরপর দেখবেন যে আপনারা যখন ছোট ছোট সূরা পড়ে ইমাম সাহেব, ওই দিন কিন্তু তার প্রস্তুতি আরো মানে আগে থেকেই থাকে, আর আমাদের হচ্ছে ছোট সূরাগুলো এমনি ইয়াদ বেশি থাকে, কারণ ওটা নাজরানা থেকে শুরু করা হয়, তো একদম ছোট থেকেই পড়া হয়। তো ওই দিন কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতে হয়, কারণ কোনো জায়গায় যদি এমনিতেও থামে, শ্বাসও একটু বেশি নেয়, ওই দিন তো সবাই হাফেজ সাহেব থাকে, লোকমাকে দিয়ে দেয় পিছন দিয়ে, শ্বাস একটু বেশি নিলেও দেখা যায় যে এই করতে পারে, কারণ এটা তো বুঝে না পিছনে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন শ্বাস নিব তেলাওয়াত করার সময়, মসজিদে যখন পড়ি বা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু থাইমা থাইমাই তেলাওয়াত করব, সুন্দর হবে। 5 সেকেন্ড 10 সেকেন্ড শ্বাসটা পরিপূর্ণভাবে বের হয়ে যাবে, আবার শ্বাসটা নিব, এরপর শুরু করব। ওই যে সূরা ফাতিহা থেকে অন্য সূরা পড়ার সময় দীর্ঘ সময় আরবরা থামে, এটা কি, এটা তারা কিন্তু পরবর্তী সূরা যেটা পড়বে ওটা আগেই নির্ধারিত করে নেয়। ফরজ নামাজের একটা অন্যতম নিয়ম কি, ওয়াজিব নিয়ম, মনে রাখবেন ওয়াজিব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যে কিরাত পড়া হয়, এই কিরাত আস্তে পড়া হবে না জোরে পড়া হবে, এটা আপনাকে নির্ধারণ করে নেয়া। এই কিরাত যেটা পড়বেন, এইটা মানে আস্তে না জোরে, মানে বুঝতে পারছেন, আস্তে জোরে বলতে হচ্ছে যে ফজর আর ঈশা মাগরিব এই তিনটা জোরে পড়তে হবে প্রথম 2 রাকাতে, এবং জোহর আসরে সবসময় আস্তে পড়তে হবে। এগুলো আগে নির্ধারণ করা, যে হ্যাঁ এটা আপনি জানেন বুঝেন, এটা কিন্তু এটা। আর 2 নম্বর হচ্ছে কিরাত, যখন আপনি মানে এই তেলাওয়াত করবেন, জোরে বা আস্তে, এটা যে তেলাওয়াত করতেছেন, এগুলো নির্ধারণ করতে হবে, জোরে পড়েন বা আস্তে পড়েন। ফরজ নামাজের জন্য মনে রাখবেন, ফরজ নামাজের জন্য, নফল নামাজে লাগে না, সুন্নত নামাজে লাগে না, ফরজ নামাজের কেরাত আগে নির্ধারণ করে নিতেই হবে, এটা ওয়াজিব। বুঝেন নাই? মানে নামাজে দাঁড়াচ্ছেন, তখনই আপনার নির্ধারণ করা যে আপনি প্রথম রাকাতে সূরা ফিল পড়বেন, পরের রাকাতে সূরা কুরাইশ পড়বেন বা সূরা ইখলাস পড়বেন, এইটা আগে নির্ধারণ করা। নামাজে দাঁড়াইয়া ফাতিহা শেষ করলেন, এরপরে ভাবলেন কোনটা পড়বো, ফিল পড়বো না কুরাইশ পড়বো না মাউন পড়বো, এরকম ভাবনা করা যাবে না, এটা আগে নির্ধারণ করে নেয়া। তো যারা ইমাম থাকে তারা কিন্তু আগেই নির্ধারণ করে। ইমামরা যদি আরবিতে নিয়াত বাঁধে, তাদের একটা একটা লাইন থাকে, আপনারা এই লাইনটা শুনছেন না কখনো মনে হয়, আমরা নিয়াত তো পড়ছেন ছোটবেলা থেকে শুনছেন, আসলে এগুলো তো মুস্তাহাব, নিয়াত করা মুস্তাহসান, মুস্তাহাব, এটা কোনো জরুরি নাই। না হয়তো নুসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, হ্যাঁ ফাজরি সুন্নাত রাসূলের বা ফরদুল্লাহি তাআলা। এরপর হচ্ছে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এভাবে শুনছেন না যে আমি ইমামের ইমামকে কি করতেছি, অনুসরণ করতেছি, ইক্তেদাইতু করতেছি। ইমামেরও একটা নিয়াত আছে, ইমাম যখন ইমাম নিয়াত করে তখন তার এই ইক্তেদায় তো বলে না, সে বলে আনা ইমামুল লিমান হাদরা ওয়া মান ইয়াহদুরু, আমি এই সকল উপস্থিতির ইমাম হয়ে যাচ্ছি এবং তাদের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি।
এটা নিয়াত করে। তো বিষয়টা হচ্ছে যে ইমাম অবশ্যই নির্ধারণ করে নেয়, আলেমরা এটা নির্ধারণ করে নেয়, তার আগেই ঠিক করে যাবে কোন কেরাত পড়বো। কিন্তু দেখবেন ওই যে আরব দেশে তারাও কিন্তু নির্ধারণ করেই, তারপরও ধীরস্থির ভাবে পড়ে, মানে মধ্যে সময় নেই। আপনারা তেলাওয়াতের মধ্যে অবশ্যই শ্বাস নিয়ে নিয়ে পড়বেন, নামাজের মধ্যে পড়েন আর বাইরে পড়েন। চলেন আমরা তেলাওয়াতে চলে যাই। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। قاف لام পেশ قل। ইয়া খারা জবর ইয়া, মাদের হরকত এখানে টেনে পড়তে হবে। লম্বা হামজা জবর আ, লম্বা হামজা ইয়া জবর এই, ইয়া পেশ ইউ, এই ইউ, এই ইউ। মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়া এই ইউ, ইয়া এই ইউ। হালাম জবর হেল, হেলাম জবর হাল। কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি। র পেশ রু, নুনে জজম। গোলতা দুই জবর, খালি হরফ না থাকলে জজম দিয়ে পড়তে হবে। পেশ রু, মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফটা নিয়ে পড়তে হবে। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون। লাম খালি আলিফ জবর লা, লাম খালি আলিফ জবর লা। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ। এখন দেখেন লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ, মাদের হরফের, মাদের হরফের পরের হরফ, মাদের হরফের পরের হরফ লম্বা হামজা, লম্বা হামজা, লম্বা হামজা থাকলে মাদ্দে মুনফাসিল, এই মাত্র যে প্রথমটা গেল তিন আলিফ টেনে পড়তে হবে। লা আ, হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। লা আবুদু, লা আবুদু। এরপরে ওয়াও জবর ওয়া, লাম, আচ্ছা লা আবুদু। মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা। মা এক আলিফ টান দিতে হবে মাদের হরফ, তা আইন জবর তা। বা ওয়াও পেশ, বা পেশ বু, তা বু। দাল ওয়াও পেশ দু, নুনে জজম, নুনে জজম। লা আ'বুদু মা তা'বুদুন, মা তা'বুদুন। এই যে মাদ্দে আরজি শেষে তিন আলিফ টেনে পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা, লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ। এরপরে ওই যে লম্বা হামজা, হামজা নুন জবর আন। এই নুনের পরে, নুন সাকিনের পরে, জজমালা নুনকে নুন সাকিন পরে, নুন সাকিনের পরে পরের হরফটা কি তা, তাহলে ইকফার হরফ গুন্না করিয়া পড়তে হবে, ইকফার হরফ গুন্না করিয়া পড়তে হবে। আন, আন গুন্না করতে হবে। তামিম পেশ তুম, আনতুম। ওয়ালা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে। এরপরে ওয়ালা আনতুম, ওয়ালা, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, এটা ওই দেখেন মিম সাকিন জজমালা মিমকে, তুম যে মিমটা, এটা জজমালা মিম, মিম সাকিন, মিম সাকিনের পরে এখানে আইন আছে, বা মিম বাদে সব হচ্ছে ইজহারের হক মিম সাকিনের পরে, তাহলে গুণনা করা যাবে না। আইন খারা জবর আ, বা জের বি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা। দাল ওয়াও পেশ দু, মাদের হরফ, আবিদুনা। মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর মা।
এরপর হামজা আইন জবর আ, মা আ, বাদাল পেশ বুদ, মা আ বুদ, মা আ বুদ। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা। এরপরে লম্বা হামজা, তাহলে মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে, ওয়ালা আ। নুন খালি আলিফ জবর না, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, আনা, ওয়ালা আনা। আইন খালি আলিফ জবর আ। এখন কথা আছে, কথাটা কেউ খেয়াল করছেন কিনা, পড়ছিলাম মনে আছে না। আনা হচ্ছে আমি, আনা হচ্ছে কি আমি, এই যে হামজা আনা দ্বারা আমি হয়। এই আনা অর্থ হচ্ছে আমি, এখানে আনা অর্থ আমি। কিন্তু আমার মনে আছে কিনা যে আনা অর্থে আমি যেগুলো দেয় এগুলোতে কোনোটাই টান হয় না, মা হওয়া সত্ত্বেও টান হয় না। এটা বের করব কিভাবে? আনা বা, এই দেখেন আনার পরে এখানে বা থাকবে, বা হরফ। আনা বা একটা শব্দ, আনা বু আরেকটা শব্দ, তাও নাই, বাও নাই, বু নেই। আনা মিলা তাও নেই, আনা সিয়া তাও নেই, এ চার আনা। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই চার আনা ব্যতীত সকল আনায় টান দেয়া যাবে না। এই চার আনা ব্যতীত সকল আনায় কি করা যাবে না? টান দেয়া যাবে না। তাহলে আনা আছে, আনা আছে, বা নেই, বু নেই, মিলা নেই, সিয়া নেই, তাহলে এখানে টান হবে না, মা ধোয়া সত্য টান হবে না। ওয়ালা আনা, আইন খালি আলিফ জবর আ, বাজের বি, দাল মিম দুই পেশ দুম, তানবীর এবার মিম, এই দুমামে বা গুন্না, দুম। মিম খালি আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বা, তা জবর বাত। ওই যে তাসদিদ হচ্ছে, তাসদিদ, এই তাসদিদ এই যে হরকতকে নিয়ে যাবে, বা তা জবর বাত্তা, মিম পেশ তুম, আবাদতুম, আবাদতুম। ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا عابد ما عبدتم। এরপরে যেটা আছে, এটা উপরে যেটা বানান করছি একই আয়াত, এটাকে বলে মুসাব্বাহ। ঠিক আছে, এটাকে বলে মুসাব্বাহ, একই আয়াত একই শব্দ আর এক জায়গায় রিপিট হওয়াকে মুসাব্বাহ বলে। আরবিতে একই, উপরে এই লাইনটা আর এই লাইনটা এক, 3 নাম্বার। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এরপরে লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, লাকুম। মিম সাকিন, এরপর দাল, বা মিম বাদে কোনো কখনো মিম গুণা করা যাবে না। দালিয়া যে দি, লাকুম দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দি নু কুম, মিম সাকিন, এরপর আবার ওয়াও। তাহলে বা মিম বাদে কখনো মিম সাকিনকে গুণা করা যাবে না। ওয়াও জবর ওয়া, লাম যে লিয়া জবর ইয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া, খেয়াল করবেন অল ওয়ালিয়া না কিন্তু, ওয়ালিয়া, ওয়ালিয়া। দালিয়া যে দি, নুনে জসম, মাদের হরফের পরে অক্ফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে আরজি। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, এই সূরাটার যে অর্থটা দিচ্ছে এটা আমরা একটু শুনে নেই, এটা আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ তাআলা নাযিল করে বলতেছেন যে হে নবী আপনি বলুন। কেন বলতেছেন? এটা কাফিররা, কাফির ইসলাম তো মাইনে নিতে পারতেছিল না, তখন তারা একটা প্রস্তাব দিছিল, একটা শান্তি চুক্তি প্রস্তাব দিছিল, যেটা হচ্ছে আমাদের উপমহাদেশে আপনারা শুনছেন বাদশাহ আকবর একটা ধর্ম প্রচার করছিল
দিনে ইলাহি যাকে বলে, দিনে ইলাহি। দিনে ইলাহির কাজ হচ্ছে হিন্দু, খ্রিস্টান, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, এগুলো সব মিলাইয়া একটা ধর্ম তৈরি করছিল, ঠিক আছে, গোমরাহি ধর্ম। এইটা এই এই একই সিস্টেম, একই কায়দা কাফেররাও বলছিল যে ঠিক আছে তোমার সাথে মোহাম্মদ, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, তোমরা একটা কাজ করো, মানে আমাদের যে ঈশ্বর আছে, যে আছে পূজা করি, তাদেরকে তোমরা পূজা করবা, আর আমরা আবার একদিন তোমাদের যে তোমার যে রব আল্লাহ আছে তাকেও কি আমরা আবার পূজা করব। এভাবে করে আমাদের মাঝে একটা, মানে আমাদের দেশে যে শব্দগুলো চলে যে কি করে, মানে এটা বজায় রাখবে এই ধরনের কথা। এখন ধর্মীয় ভ্রাতৃত্ব ভাই, আসলে ধর্মীয় ভ্রাতৃত্ব বজায় রাখতে তো ধর্ম পাল্টাইতে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আমরাও ভ্রাতৃত্ব চাই, কিন্তু ধর্ম পাল্টানোর তো প্রয়োজন নেই, আমার তো আরেকজনকে শিরিক করার দরকার নেই। তো ওই কথায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তুমি বলে দাও, হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলুন, জিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, মানে কাফেরদেরকে বলতেছে, কাফের দল, কাফিরুন বহু বচন, হে কাফেররা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন তার মুখ থেকে, লা আবুদু, আমি ইবাদত করি না, লা করি না, আবুদু ইবাদত, আমি ইবাদত করি না, মা আবাদতুম, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করো, ঠিক আছে, একদম ক্লিয়ার করে বলছে, লা আবুদু মা, মা তা'বুদুন, সরি মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ঠিক আছে, তার ইবাদত আমরা করি না। লাত মানাত ওই সময় যে ছিল তাদের ইবাদত আমরা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং ওয়াও, এবং লা আনতুম আবিদুনা, লা না, আনতুম তোমরাও, আবিদুনা ইবাদত করো না, ইবাদত করো না মানে ইবাদতকারী না, তোমরাও ইবাদতকারী না, লা তোমরাও ইবাদত কি, ইবাদতকারী না, কার ইবাদতকারী না, মা আবুদ যার ইবাদত আমি করি, আমি যে এক ঈশ্বরের ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, তার ইবাদত তোমরা করো না। এই দেখানো ইবাদত করার কোনো দরকার নেই, এটা বোঝাচ্ছে যে এই ধরনের ইবাদত বোঝানোর কোনো দরকার নেই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও ঘোষণা দিতেছে যে ওয়াও, এবং লা আনা, লা না, আনা আমি, আবিদুম আবিদুন ইবাদত করে, অর্থাৎ আমিও ইবাদতকারী নই, আমিও ইবাদতকারী নই, কোনোভাবেই নই। ওয়ালা আনা আবিদুম, আমিও ইবাদত করি নই, মা আবাদতুম যার ইবাদত তোমরা করো, যার ইবাদত তোমরা করো তার ইবাদত করে আমিও নই। এগুলো তোমরা ঘোষণা দিও না, এগুলো বইলো না যে আমি ইবাদত করি তোমাদের, এই ধরনের কথা বইলো না। এরপরে ওই একই আয়াত আবার রিপিট করছে যে ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এটা বারবার, মানে এটাকে করতেছে, এই দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য বারবার একই কথা বলা হচ্ছে। এরপরে শেষে গিয়ে বলতেছে যে তোমরা তো হেদায়েত আনতেছো না, উল্টা হেদায়েত না আইনা নিজেদের মন গড়া কাজ করতেছো, সেই শিরকের উপরেই রাখতেছো। তাহলে জেনে রাখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম তোমাদের কর্ম এবং কর্মফল, ঠিক আছে, তোমাদের কর্ম এবং কর্মফল যা আছে তোমাদের জন্য, এবং আমার ওয়ালিয়া দিন, এবং আমার কর্ম এবং আমার কর্মফল, আমার কর্ম, আমার কর্মফল আমার জন্য। অর্থাৎ কিয়ামতের দিন তুমি যখন দাঁড়াবা তখন তোমার কর্মফল, তুমি যে কর্ম করছো তারই কর্মফল পাবা, আর আমি যে কর্ম করছি তার কর্মফল আমিই পাবো, কারোটা কেউ নিবে না, ঠিক আছে, কারোটা কেউ নিবে না। তুমি শিরিক করলে তুমি ওভাবেই জাহান্নামে দাঁড়াবা, আমি শিরিক মুক্ত থাকলে আমি জাহান্নামে ওভাবে দাঁড়াবো না। তো এটাই বলতেছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তো খেয়াল করেন, পুরো আয়াতটা শিরিক মুক্ত রাখতে বলতেছে, পুরো আয়াতটা বলতেছে যে না, আমি ওইরকম কোনো ঈশ্বরের ক্ষেত্রে কোনো ছাড় নাই, এক আল্লাহর ক্ষেত্রে কোনো ছাড় নাই, শিরিক করা যাবে না। কিন্তু আমরা এটাকে বানাই ফেলাইছি কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, বিয়ে যার যার, বউ সবার। আচ্ছা, বাকিটা বুঝতে পারছেন সবাই কথাটা। সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারি মাক্কিয়া, সূরাতুল কাউসারি
মাক্কিয়া সূরাতুল কাউসার, এটা তো শব্দটা পরিচিত, আমরা কাউসার, কাউসার হাউজে কাউসার ওইটার নামই এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা নুন জের ইন, এইটা নুনের উপরে কি আছে আমরা একটু খেয়াল করবো ভালো করে, কি আছে? তাজদিদ, তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না, নুন নিয়ে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না, গুন্না করতে হবে। হামজা নুন জের ইন, নুন খালি আলিফ জবর না, ইন মাদের হরফ, এরপরে ওই যে লম্বা হামজা, সামনে লম্বা হামজা, তাহলে মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে ইন্নাকে। ইন্না, হামজা আইন জবর আ, আ, তয়া জবর তয়, নুন খারা জবর না, কাফ জবর কা, আ'তাইনাকা, আ'তাইনাকা, কাফ লাম জবর কাল, কাল, কাফ জবর কাউ, সার জবর সার, কাউসার, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা জবর ফা, সদ লাম জবর সদ, লাম জেরলি, ফসল্লি, ফসল্লি, ফাসাল্লি না কিন্তু, ফাসল্লি, সল্লি, লাম জেরলি, লা, বা জবর রব, বা জেরবি, লি রব্বি, কাফ জবর কা, লি রব্বিকা, সল্লি লি রব্বিকা, এখানে দুটো লাম কিন্তু, ফাসল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন, তানবীরের পরে হা, ইজার হরফ, হামজা আইনা ওয়ান খা, গুণা করা যাবে না। হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। এইটা হচ্ছে নাহর শব্দ থেকে আসছে, ওয়ান হার। নাহর অর্থ হচ্ছে ওই যে আমরা কুরবানি করি না, এটা উটকে কুরবানি যারা করে তাদের এই বিশেষ শব্দ ব্যবহার হয়। উটকে জবাই করা হয় না, উটকে জাস্ট নিচ থেকে একটা চাকু ঢুকাই দেওয়া, রক্তটা পরে তারপরে জবাই করা হয়, এটাকে নহর বলে, মানে বহে যাওয়া। তো নাহার, এটা নাহার, আরেকটা হচ্ছে নাহার, নাহার, নাহার গোল হাদিয়া, এটা অর্থ হচ্ছে দিন, দিনের বেলা। লাইল অর্থ হচ্ছে রাত, আর দিন হচ্ছে নাহার। দেখেন অর্থের কিভাবে পরিবর্তন হয়, খেয়াল করবেন। হ্যাঁ, খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার হা, হা লম্বা হা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, فصلي لربك، فصلي لربك وانحر، وانحر، فصلي، فصلي لربك وانحر। হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়াজিব গুন্না, তবে টান নেই। প্রথম ইন্নাতে টান আছে, অনেকে ভুল করেন, দেখেন প্রথম ইন্নাতে টান আছে, কারণ কি নুন খালি আলিফ জবর না ছিল, এইটা কিন্তু নাই, এটা টান নাই, ইন্না, 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 ইন্না টান নেই, খালি গুন্না হবে। শিন খালি আলিফ জবর শা, হামজা, হামজা শা, নুন জের নি, হামজা জবর আ, কাফ জবর কা, নি আকা, শানি আকা, শানি আকা। হা পেশ হু, গোল হা। ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, আব, কলকলা হরফ, তার জবর তর, আব তর। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার। এক রাকাত নামাজে কতটুক কেরাত, নামাজের পরে কতটুক, সূরা ফাতিহার পরে কতটুক পড়লে নামাজ শুদ্ধ হয়ে যায়, হ্যাঁ নামাজটা পরিপূর্ণ হয়ে যায়, কতটুক, সেটা হচ্ছে এই যে সূরাতুল কাউসার আছে 3 আয়াত 1 লাইন পরিমাণে, এটাতে একটু 1.5 লাইন লেখা আছে বড় দেখে অক্ষর, কিন্তু এটা 3 আয়াত, এই 3 আয়াত পরিমাণে এখানে যতগুলো অক্ষর আছে বা এই 3 আয়াত পরিমাণ আছে, এতটুক কমসে কম আপনাকে শুদ্ধ হইতে হবে, এতটুক পড়লে এক রাকাত সূরা ফাতিহার পরে তাইলে নামাজ হয়ে যায়, বুঝছেন? এতটুক কমসে কম কিরাত পড়া, অর্থাৎ কোনো এক জায়গা থেকে আয়াত পড়লেও এর কম পড়া যাবে না, এর থেকে বেশি পড়তে হবে। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, আমি কি করছি, আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি, আমি আপনাকে কাউসার দান করছি, কাউসার।
ঠিক আছে, এটা একটা হাউজে কাউসারকে বোঝাচ্ছে, কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফা অতঃপর বা সুতরাং, ফাসাল্লি, সল্লি, সল্লি অর্থ হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, এইটাই ওই শব্দ। আহ, ফাসাল্লি অতঃপর, ফাসাল্লি লিরাব্বিকা আপনার রবের জন্য, আপনার রবকে, ওয়ানহার আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। হ্যাঁ, ফাসাল্লি অতঃপর আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা ওই যে কা হচ্ছে আল্লাহর জন্য, লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার নহর করেন এবং কুরবানি করেন, নহর করেন, এটা দ্বারা কুরবানিকে উদ্দেশ্য। ইন্না শানিয়াকা নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, শানিয়াকা ওয়াল আবতার যে আপনার শত্রু, যে আপনার শত্রু, সেই তো আপনার হচ্ছে যে লেজ কাটা, সে হচ্ছে লেজ কাটা, নির্বংশ। ঠিক আছে, এইটার একটা কাহিনী আছে, এটা হচ্ছে যে কাফেররা, আবু জাহেল, আবু জাহেল তারপরে কাফের যারা ছিল তারা এইগুলো মক্কায় ই করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো 3 ছেলে ছিল, আপনারা জানেন মনে হয়, 3 ছেলে 4 মেয়ে। তো তারা 3 ছেলেই কিন্তু ছোটবেলা মারা গেছে। হ্যাঁ, ছোটবেলায় থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেই মারা গেছে। তো তাকে নির্বংশ বলছিল তারা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ তো দেওয়ার কোনো ই রাখে নাই, যত ধরনের অপবাদ আছে। তো নির্বংশ বলছে, নির্বংশ, যে তোমার তো মোহাম্মদ। আর ওই সময় তো বংশ বা এগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এখনো আমাদের দেশে দেখবেন ছেলের জন্য মেয়েদেরকে হত্যা করে, অথচ মেয়েরাও হচ্ছে জান্নাতের মানে ফুল, এরকম বলা যায়। 2টা মেয়ে যার থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তার আর আমার হচ্ছে 2 আঙ্গুলের মধ্যে যেভাবে এক আঙ্গুল আর এক আঙ্গুল হাত দিয়ে মেশানো যায়, এভাবে আমি জান্নাতে থাকবো, এত কাছাকাছি। তো মেয়েদের এভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেখবেন যে তারপরও পুরুষ যায়, তারা হচ্ছে যে ছেলে না হইলে হবেই না, কোনো কাজ নাই, ছেলে হইতেই হবে। ঠিক আছে, এরকম একটাই থাকে, অনেক সময় হত্যাও করে দেখা যায়। এগুলো হচ্ছে জাহিলিয়াত। ঠিক আছে, জাহিলি যুগে এরকম ছিল, মেয়েদেরকে জীবন্ত হত্যা করত, মেয়ে সন্তানদেরকে ছেলে না হইলে এরকম জীবন্ত হত্যা করত। তো বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভাবে অপবাদ দিছে। তা আল্লাহ তাআলাও ঘোষণা দিয়ে দিয়েছেন যে হে রাসূল আপনি বলে দেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনি বলে দেন যে যারা আপনার সাথে শত্রুতা করে তারাই নির্বংশ। অর্থাৎ আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 13তম 14তম 17তম 41তম এরকম বংশধর পরিচয় দেয় না, আমি অমুকের বংশধর, এরকম দেয়, দেখবেন অনেক আল্লাহওয়ালা পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়াতে আছে যে আউলাদে রাসূল। কেন দেয় আসলে, দেয় কেন? যদি নাও হয় তাও দেয়, আবার অনেকে আছে আবার দেয়। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর পরিচয় দেওয়ার মধ্যেই তো মানে এর মধ্যে একটা আলাদা ভাব আছে, এর মধ্যে আলাদা একটা নিজের মধ্যে আত্মতৃপ্তি আছে, এরকম একটা বিষয়। দেখেন মানে বংশ হইতে চায়। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তো আমরা সবাই, আমরা সবাই আহল। ঠিক আছে, আমরা সকল উম্মতে হচ্ছে আহল। কিন্তু আবু জাহেলের একটা পরিচয়, আবু জাহেল যে কাফের যারা আছে, এদের কোন পরিবার, এদের কেউ সন্তান কেউ পরিচয় দেয়, ভুলেও কে দেয়? কোন আছে খোঁজ আছে, কোন ঘর বাড়ি আছে, কোন বংশ আছে? কিচ্ছু নাই, আল্লাহ নির্বংশ করে দিয়েছেন। এইটাই বলছেন যে আমি, আপনি বলে নেন যে তাদেরকে নির্বংশ করে দিব। চলেন আমরা আজকে লাস্টের সর্বশেষ সূরা, সূরাতুল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين। হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, তা জবর তা, আরাইতা, তালাম জবর তাল, লাম জবর লা, তাল্লা, জালিয়া জের দি, আরাইতাল্লাযী, ইয়া পেশ ইউ, কাফ দাল জবর কাফ, কাফ দাল জবর কাজ, দাল জের দি, ইউকাযযি, ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু, ইউকাযযিবু, বা দাল জের বিদ, দাল ইয়া জের দি, নুনে জজম মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। أرأيت الذي يكذب بالدين। রটা পুর করতে হবে। أرأيت الذي الذي অর্থ হচ্ছে যারা, যারা, যিনি, যে, এই শব্দগুলো অর্থে আল্লাযী ব্যবহার হয়, কিন্তু আল্লাযী না, কিন্তু আল্লাযীও না, আল্লাযী,
জি, ঠিক আছে। ইউকাযযিবু কাযযাবা ইউকাযযিবু, ঠিক আছে, মুজারে সিগা ইউকাযযিবু মানে মিথ্যাকারী, যারা মিথ্যা বলছে এবং মিথ্যা বলবে সামনেও। ইউকাযযিবু, এই জাল জাল উচ্চারণ করতে হবে, জাল 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 জাল, ইউকাযযিবু। أرأيت الذي يكذب بالدين. ফা জবর ফা, দাল খারা জবর দা, ফাদা লাম জেলি কাফ জবর লা, কাফ জবর কা, ফাদা লিকা, ফাদা লিকা, ফাদা লিকা। এই কাফটা গিয়ে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, দাল ইয়া জের দি, ফাদালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দো, আইন লাম পেশ উল, ইয়াদুল, আইন আইন ইয়াদুল, ইয়াদুল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি মিমে জজম, ইয়াতিম ইয়াতিম ইয়াতিম, ইয়াতিম মানে ইয়াতিম, আমরা যে ইয়াতিম বলি ওটা আরবি শব্দ ইয়াতিম। فذلك الذي يدع اليتيم. ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, ওয়ালা আমাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া জবর ইয়া, হা দদ পেশ হু, দদ পেশ যু, ইয়াহুযু 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 ইয়াহুযু। আইন জবর আলাম খারা জবর লা, আলা ত জবর ত, আইন খালি আলিফ জবর আ, ত আ মিম লাম জের মিল, ত আমিল ত আমিল। মিম সিন জের মিস, কাফিয়া জের কি, মিসকিনুনে জজম, মিসকিন মিস, মিসকিন মিসকিন, আমরা যেটাকে মিসকিন বলি ওই মিসকিনই মিসকিন। ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল, তানবিনের পরে লাম ইদগামে বেলা গুন্না, গুন্না ছাড়া মিলাই পড়তে হবে। ফাওয়াইলুল, লাম লাম জের লিল, লাম লাম জের লিল, মিম পেশ মু, সাদ লাম জবর সল, মুসল লাম জবর লা, মুসল্লা মুসল্লা, লাম মিম পেশ মু, সাদ লাম জবর সল, লাম ইয়া জের লি, মুসল্লি, নুনে জজম, মাদে হরফে বাম হরফে অক্ফ হইলে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদে আরজি। فويل للمصلين. فويل ويل للمصلين. এরপরে দেখেন প্রথমে হামজা আছে, হামজাতুল ওয়াসল, এইটাকে যদি মিলাই পড়ি তাহলে নাল হবে, আর থামলে ও যে আলিফের পরে লাম থাকার কারণে জবর দিয়ে পড়তে হবে। আল আল মনে আছে, নিয়ম পড়াইছি কিন্তু, আলিফের পরে জবর লাম থাকলে জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল্লাহ, লাম জবর লা, আল্লাহ দালিয়া জের দি, আল্লাযী, হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে বা মিম বাদে আইন আছে ইজহার, গুণা ছাড়া পড়তে হবে। হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, নুন সাকিনের পরে সাদ ইকফার হরফ, তাও তাও তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাত তা জা ফা কফ কাফ, এই যে সিন শিন সাদ আছে। عن صد جبر صلام خليل جبر لا صلاة تاجتي هميم جرهم صلاتهم سين خليل جبر سا هوا পেশ হু, নুনে জজম, সাহুন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। الذين هم عن صلاتهم ساهون. صلاتهم এও কিন্তু গুণা করা যায় না, মিম সেকেন্ড পর সিন আছে ইজারার হরফ। الذين هم عن صلاتهم ساهون. পরেরটা হামজাতুল ওয়াসলে জবর দিতে হবে, হামজা লাম জবর আল্লাহ, লাম জবর লা, আল্লাহ দালিয়া জের দি, নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, এরপর ইয়া আছে ইজহার, গুন্না ছাড়া পড়তে হবে হুম, ইয়া পেশ ইউ, র খালি আলিফ জবর র, এরপরে গুল হামজা মাদ্দে মুত্তাসিল, এক আলিফ মাদের পরে গোল হামজা থাকলে মাদে মুতাসিল চার আলিফ টেনে পড়তে হবে। ইউরা হামজা ওয়া পেশ উ, নুনে জজম,
এখানে 3 আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি, তাহলে 3 আর 4 সাদা আলিফ টানতে হবে। الذين هم يراءون الذين هم يراءون ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, মিম সাকিন, তারপরে নুন ইজহারের হরফ, ওয়ায়াম না, বা মিম বাদে সবসময় ইজহারের হরফ মিম সাকিনের পরে, নুন জবর না, আইন পেশ উ মাদের হরফ, নুন জবর নুন লাম জবর নাল, ওয়ায়াম নাউনাল, মিম খালি আলিফ জবর মা, আইন পেশ উ, নুনে জজম মা, এক আলিফ টানতে হবে উন, এটা 3 আলিফ মাদ্দে আরজি। ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون আপনাদের 3টা সূরা পড়া থাকবে, আপনারা একটু সময় নিয়ে এই ভিডিওগুলো বানানগুলো উচ্চারণগুলো একটু দেখবেন ভালো করে। এই সূরার অর্থ মারাত্মকভাবে বলা হয়েছে। বলেন, কেউ কোনো কথা থাকলে বলেন, আমি তার মধ্যে আপনাদের অর্থ বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আরাইতা, আরাইতা অর্থ হচ্ছে দেখা, ঠিক আছে। আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি দেখবেন, হ্যাঁ আপনি দেখেছেন যে তারা যে আছে, মানে যাদের কথা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বিচার দিবসকে মিথ্যা বলে। অনেক মানুষ আছে কি করে, বিচার দিবসকে মিথ্যা বলে। ইউকাযযিবু বিদ্দিন, দিন হচ্ছে বিচার দিবস। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে সেই ব্যক্তি, ফাযালিকা আল্লাযী, সে ওই ব্যক্তিরা, ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমকে কি করে, গলা ধাক্কা দেয়। বিশেষ করে যারা ভাইট ছেলে আছে এই এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দেয়, জায়গা জমিতে এই করে না এই ধরনের এতিমদেরকে। তারপরে অন্য এতিম যারা আছে সবার ক্ষেত্রে বলতেছে, ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং আরো যারা লা ইয়াহুদ্দু উৎসাহিত করে না, আলা তুআমিল মিসকিন, তুআম অর্থ হচ্ছে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো উৎসাহিত করে না তারাও। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং এমন নামাজি আছে যারা নামাজ তো ঠিকই পড়ে, কিন্তু ওই নামাজিদের জন্য দুর্ভোগ হবে কিয়ামতের দিন। তারা হচ্ছে কি, মানে এটা হচ্ছে যে দুর্ভোগ হবে এদেরকেও এবং নামাজিদেরকেও দুর্ভোগ হবে। তারা কোন নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীন, নামাজ তো ঠিকই পড়ে কিন্তু তারা তাদের নামাজের বিষয় কি থাকে, উদাসীন থাকে, নামাজের মধ্যে অন্য মনোযোগ থাকে, নামাজের টাইম ঠিক থাকে না, এগুলো। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা তা লোক দেখানোর জন্য করে। আর একটা কি, ইউরাউন, যারা রিয়া অহংকারের জন্য করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যে আমাকে বড় সাহেব বলবে, আমাকে হুজুর সাহেব বলবে এর জন্য, আমাকে আমির সাহেব বলবে এর জন্য। ওয়ায়ামনাউন আল মাউন, এবং কিছু ব্যবসায়ী আছে যারা নিত্য ব্যবহার্য, মানে ব্যবহার করছে ওই পণ্যটা আবার বিক্রি করতেছে, এদের জন্য ক্ষতি নিয়ে আসবে কিয়ামতের দিন। এইসব ব্যক্তির জন্য দুর্ভোগ হবে কিয়ামতের দিন। ঠিক আছে, তাইলে আমাদের ক্লাস 1 মিনিট আছে, কারো কোনো কথা থাকলে নাইলে বিকালে ক্লাস করবেন। আগামীকালকে আমাদের কিন্তু 2টা মাত্র ক্লাস আছে, আপনারা অবশ্যই বিকালে পড়া দেওয়ার চেষ্টা করেন। এরপরের কালকে আমরা 3টা সূরা পড়বো, এরপরে আরেকদিন 3টা সূরা পড়াই দিব, এই শেষ। আর সূরাগুলো অর্থ পড়ার চেষ্টা করবেন আপনারা, যে কোনো জায়গা থেকে সূরাগুলো অর্থ একটু দেখবেন, যে কোনো বই থেকে ছোট সূরাগুলো, তাহলে নামাজের মধ্যে খুশু চলে আসবে, নামাজের মধ্যে ধ্যান একাগ্রতা চলে আসবে তখন, ঠিক আছে। যখন এগুলো পড়বেন তখন আয়াতটা মনে আসবে, দেখবেন এমনি ধ্যান চলে আসে। তো অর্থ পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।